এই মাজারওয়ালারা আমার কাছে চাইতেছে কি? গরু 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 গরু। কি চাইতেছে? আর কি? ছাগল। আর কি? চালের বস্তা। কি চাইতেছে? আমি তার কাছে চাইতেছি, বাবা আমাকে একটা ছেলে দাও, বাবা আমাকে একটা মেয়ে দাও, বাবা আমার ছেলের বউর ব্যবস্থা করে দাও, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও, আমার মেয়েটার সুখের ব্যবস্থা করে দাও। কুকুর বাচ্চা করতেছে পাগল। কি এটা কত নম্বরের পাগল? তাহলে এরা কি সিরাতুল মুস্তাকিমের উপরে আছে? কি ভাই রাগ করতেছেন কেউ? তাহলে সিরাতুল মুস্তাকিম নবীদের রাস্তা। নবীরা গায়রুল্লাহকে সেজদা দেন নাই, নবীরা গায়রুল্লাহকে সেজদা দেন নাই। হযরত ইউনূস কি বলছিলেন? লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। বল আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? ধীরে ধীরে না তাড়াতাড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করব 3 অঙ্গ দিয়ে জিকির হবে, 3 অঙ্গ দিয়ে, জিহ্বা দিয়ে, দিল দিয়ে, কান দিয়ে, দিল দিয়ে, জিহ্বা দিয়ে, কান দিয়ে, দিল থেকে উঠে জিহ্বা দিয়ে প্রকাশ করে নিজের কানে আওয়াজ পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন। জিকির হবে কয় অঙ্গ দিয়ে বলেন? কি কি? দিল, জবান, কান। আবার বলেন। কান কাটটা আপনারটা না আমারটা? নিজেরটা। নিজেরটা বুঝে নাই। দিল কাটটা, জবান কাটটা, কান কাটটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে প্রতিদিন 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। কথা দূরে চলে যাবে। আনআমতা আলাইহিম নবীদের রাস্তা, আনআমতা আলাইহিম নবীদের রাস্তা, আনআমতা আলাইহিম সিদ্দিকদের রাস্তা, আনআমতা আলাইহিম শহীদদের রাস্তা, আনআমতা আলাইহিম নেককারদের রাস্তা। পৃথিবীর কোন নেককার জীবনে কখনো নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। বলে বুঝা গেছে, বুঝা গেছে সিরাতুল মুস্তাকিম নামাজের রাস্তা। সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ পড়ে না পীর দাবি করে, এরকম পীর এদেশে আছে নি? আছে। হ্যাঁ আছে। আচ্ছা, নামাজ পড়ে না সে আবার পীর হয় কেমনে? শয়তান হয়, শয়তান। নামাজ পড়ে না পীর হয় না, শয়তান হয় বলেন। এটা আবার পীর হয় কেমনে? এটা কি? তাহলে আনআমতা আলাইহিম মানে কি? নবীদের রাস্তা। নবীরা নামাজ পড়তো না পড়তো না? 2 নাম্বার সিদ্দিকদের রাস্তা, নামাজ পড়তো না পড়তো না? 3 নাম্বার শহীদদের রাস্তা, নামাজ পড়তো না পড়তো না? 4 নাম্বার সালেহীনদের রাস্তা, নামাজ পড়তো না পড়তো না? এবার বলেন যে বেনামাজি আবার পীর হয় কেমনে? জোরে বলেন। আল্লাহ উম্মতকে বুঝ দান করেন। যদি সিরাতুল মুস্তাকিমে উঠতে পারি, এই 4 দল, 4 শ্রেণী, নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহীন যখন হাসরের ময়দানে আপনার হাত ধরবে, তখন রব্বে কারীম বলবেন, দেখো দেখো দেখো, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, দেখো দেখো এদের বন্ধুরা কত সুন্দর, এদের বহরটা কত দামি।
দামি, দেখো দেখো দেখো, হাসুনা উলাইকা রাফিকা, দেখো দেখো এদের বহরটা কত দামি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরপরে আল্লাহ তাআলা নিজেই বুঝিয়ে দিলেন আর কার রাস্তা যাওয়া যাবে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খবরদার খবরদার, যাদের উপরে আমার গজব তাদের রাস্তা যাওয়া যাবে না। ইহুদিদের উপরে আমার গজব, নাসারাদের উপরে আমার গজব, এদের রাস্তা যাওয়া যাবে না। নাসারারা দাল্লিন, এদের রাস্তা যাওয়া যাবে না। যে সমস্ত উলামায়ে সু পথহারা হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, এরা হলো দাল্লিন, এদের রাস্তা যাওয়া যাবে না। মাগদুবের রাস্তা যাওয়া যাবে না, দাল্লিনদের রাস্তা যাওয়া যাবে না। কোন রাস্তায় থাকবা? আনআমতা আলাইহিমের রাস্তায় থাকবা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কি এক নিঃশ্বাসে কিছুটা বুঝা এসে গেছে কি? হ্যাঁ, এবার দেখেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম। আমি না যিনি মালিক ইয়াউমিদ্দিন, আমি না শুধুই তারই ইবাদত করি এবং তারই ইবাদত করব, তবে এটা আমার পক্ষে সম্ভব না যদি তিনি সাহায্য না করেন। এবার রব্বুল কারীম যেন বললেন, এবার দরখাস্ত যা বলার তা বলো। আমি বললাম দরখাস্ত করব কোন ভাষায়? রব বলেন এই ভাষায় করো। আমি বললাম কিসের দরখাস্ত করব? রব বলেন হেদায়েতের দরখাস্ত করো। আমি বললাম হেদায়েত কারা? হেদায়েতের রাস্তা কাদের রাস্তা? এবার রব বলে দিলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আমি নিয়ামত দান করেছি তাদের রাস্তা। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব, ইহুদি জাতির উপর আল্লাহর গজব, খবরদার এদের রাস্তা যাওয়া যাবে না। আর কি ওয়ালাদ-দাল্লিন, নাসারা জাতি হারিয়ে গেছে, পথহারা হয়ে গেছে, এদের রাস্তা যাওয়া যাবে না। এদুর বলার পরে এবার রাসূল বলেন ইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে কুলু আমিন, তোমরা তখন বলো আমিন। এই সময় ফেরেশতারাও বলে আমিন। মান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, এই সময় আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। কি হয়? কি দিল সূরা ফাতিহা আমাকে? আমি কি করলাম? আমি কি বুঝলাম? আমি কি পড়লাম? আমি কি করলাম? যে জালেম সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, তার হাসর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না, আমাদের এক বাংলাদেশের বিখ্যাত মানুষ হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুম, আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারাকাতুম, হুজুর বড় সুন্দর বলেন। হুজুর বলেন যে আরবি বর্ণমালার মধ্যে একটা শব্দ আছে, একটা বর্ণ আছে, হা। কি আছে? হুজুর বলেন যে হা বর্ণটা যদি কারো শুদ্ধ না হয়, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সিজদা অশুদ্ধ, তার জীবনের সব অশুদ্ধ। শুধু একটা বর্ণ দেখেন, আলহামদু, হা যদি না হয় তো হয়ে যাবে আলহামদু। আচ্ছা, আমরা বীজগণিতের অঙ্ক করছিলাম, পৃষ্ঠার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, নবম দশমে, পৃষ্ঠার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার চলছে। শুধু এক জায়গার মধ্যে প্লাসের জায়গাতে মাইনাস লিখছে। বলেন অঙ্কে কত দিব? 10-এ কত দিব? কত দিবে? আচ্ছা, যদি স্টুডেন্টে চ্যালেঞ্জ করে স্যার আমি একটা পৃষ্ঠা অঙ্ক করলাম, এতগুলো যোগ চিহ্ন এতগুলো বিয়োগ চিহ্ন দিলাম, শুধু একটা যোগের জায়গাতে বিয়োগ দিছি, আমার 0 দিলেন কেন? এবার আপনি বলুন তো দেখি, সূরা ফাতিহার মধ্যে হা আছে না নাই? আইন আছে না নাই? সদ আছে না নাই? দদ আছে না নাই? আপনার যে একটাও শুদ্ধ নাই, আপনার সূরা ফাতিহাতে নম্বর কত দিবে? কি? এবার 60 বছরের 0 লইয়া 60 বছরের 0 লইয়া হাসরের ময়দানে কি নিয়ে উঠবেন? তাহলে কি সূরা ফাতিহা শুদ্ধ করা দরকার না দরকার না? সূরা ফাতিহা কি শুধু সূরা ফাতিহা শুদ্ধ হইলে হবে না, এর আগে হা আর সাদ আর সিন আর শিন শুদ্ধ হওয়া লাগবে? বুঝতে পারলাম না কি ভাই? তো এগুলো শুদ্ধ করবে কোথায়? বলেন নুরানি মাদ্রাসা। কোথায়? তাইলে বোঝা গেছে আপনার সন্তানকে আপনি নুরানি মাদ্রাসা না দিলে আপনার সন্তানের হা শুদ্ধ হবে না, সদ শুদ্ধ হবে না, দদ শুদ্ধ হবে না, সূরা ফাতিহা শুদ্ধ হবে না। আর সূরা ফাতিহা যার শুদ্ধ নাই, তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। কি ভাই, আপনি আমার সূরা ফাতিহা দিলেন কেন? কে কইছে আপনাদের এটা দিতে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। তাহলে সূরা ফাতিহা শুদ্ধ করব তো ইনশাআল্লাহ, সবাই বলেন আগে শুদ্ধ করব ইনশাআল্লাহ। 2 নম্বরে সূরা ফাতিহা বুঝবো,
শুদ্ধও করব, বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের আরেকজন মেহমান আছে, আপনাদের সভাপতি বিশা হুজুর দামাত বারাকাতুহু আছেন, ইনশাআল্লাহ হুজুর বয়ান করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আবার যদি কখনো সুযোগ হয় আমি সূরা ফাতিহা বয়ান করব। হুজুর আপনি মুসাফির, আপনার দোয়ার জন্য আসছে। একটু কথা বললে দোয়া করে দিবেন হুজুর। জি, একটু কথা বলে দোয়া করে দিব হুজুর ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।